প্রতিষ্ঠার ১৮ বছর পেরোলে গেলেও আজও হরিশ্চন্দ্রপুর কলেজের নিজস্ব যাতায়াতের রাস্তা তৈরি হয়নি। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের অন্যের জমির উপর দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে কলেজ সংলগ্ন ব্রিজের কাজ। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে সোমবার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে কাছে পেয়ে দাবি জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তাদের প্রধান দাবি ছিল কলেজে যাওয়ার জন্য একটি স্থায়ী রাস্তা নির্মাণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করা। পাশাপাশি কলেজে ক্যান্টিন, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু, খেলার মাঠের সংস্কার, সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষিকার শূন্যপদ পূরণের দাবিও জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০০৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী শৈলেন সরকার এবং হরিশ্চন্দ্রপুরের তৎকালীন বিধায়ক তজমুল হোসেনের উদ্যোগে ১৮ বিঘা জমির ওপর হরিশ্চন্দ্রপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে ১২ বিঘা জমি দান করে পিপলা পল্লী সমিতি এবং বাকি ৬ বিঘা জমি সরকার ক্রয় করে। তবে কলেজ প্রতিষ্ঠার পরও নিজস্ব রাস্তা তৈরি না হওয়ায় আজও অন্যের জমির ওপর দিয়েই যাতায়াত করতে হয়। কাঁচা রাস্তা হওয়ায় বর্ষাকালে সেখানে জল জমে কাদার সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তির শিকার হন পড়ুয়া এবং শিক্ষকরা। প্রায় ৮ বছর আগে কলেজে যাতায়াতের সুবিধার জন্য ব্লকের উদ্যোগে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি ব্রিজ নির্মাণ শুরু হয়েছিল, কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় ব্রিজের কাজও মাঝপথে থেমে যায়। এরপর থেকে ব্রিজটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কলেজের ছাত্র কৃষ্ণ দাস, প্রতীক মণ্ডল ও জ্যোতি চৌধুরী বলেন, কলেজের সবচেয়ে বড় সমস্যায় রাস্তা। এছাড়া ক্যান্টিন নেই, উন্নত মানের গ্রন্থাগার নেই, শুধু কলা বিভাগ রয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জানাচ্ছি। খেলার মাঠেরও বেহাল অবস্থা। সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা নেই। শিক্ষকেরও অভাব রয়েছে। এসব সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী নিয়মিত কলেজে আসতে পারে না। তাই সাংসদ খগেন মুর্মুর কাছে আমাদের দাবিগুলি তুলে ধরা হয়েছে। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড সুমিত নন্দী বলেন, কলেজে ২০০০-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষা ও অশিক্ষা কর্মী মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩১। দীর্ঘদিন ধরেই কলেজে একাধিক সমস্যা রয়েছে। এর আগেও বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হয়েছে, কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। এবার সাংসদ খগেন মুর্মুর কাছেও বিষয়গুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে সাংসদ খগেন মুর্মু কলেজের সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। বলো, কি কি সমস্যায় ভুক্তভোগী তোমরা এই কলেজে এবং কি কি দাবি রয়েছে তোমাদের? আমার নাম জ্যোতি চৌধুরী। এই কলেজে যেমন নির্দিষ্ট রাস্তা নেই কলেজে এন্ট্রি করার জন্য, আর শেষে আমাদের অন্যজনের জমি দিয়ে আসতে লাগছে। তারপরে বাইরের স্টলগুলো যেগুলো বসে ডেলি বসে না, দূর দূরান্ত থেকে যেই সব স্টুডেন্টরা আসে তাদের অনেক খিদে হয়, অসুবিধা হয়। শেষে এখানে যেন ফ্রি একটা ক্যান্টিন হোক, এগুলো আবেদন রয়েছে আমাদের এমপি মহাশয়ের কাছে। আর যেটা আরেকটা বড় ব্যাপার রয়েছে যে কোচিংয়ের, এখানে যদি সব ক্লাস হতো তাহলে ডেলি সবাই আসবে আর সব ক্লাস ভালো করে করবে। আর দেখা যাচ্ছে যে মালদা জেলায় আমাদেরকে যেতে লাগছে কোচিংয়ের জন্য, বাইরে বাইরে যেতে লাগছে, যা সব মধ্যবিত্ত পরিবারদের জন্য সম্ভব হচ্ছে না। তো শিক্ষা ব্যবস্থা এমন একটা স্ট্রং হয়ে যাক যাতে শিক্ষা থেকেই সব কিছু হচ্ছে, তো যাতে আমাদেরকে অন্য জায়গায় কারোর কাছে না যেতে হয়। এই কলেজের নাম আমরা বাড়াবো, অন্য সাবজেক্টগুলো, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্টগুলো এই কলেজে যেন হয়। শেষে কলেজের ব্যবস্থা সব ভালো আছে, স্টুডেন্টসরা যেন প্রত্যেক দিন আসে, কলেজের ব্যবস্থা ভালো থাকবে। আসা যাবার যানবাহনগুলোও এখানে পাওয়া যাচ্ছে না। একটা যদি বলা যায় তাহলে একটা বাসের করা উচিত, ব্যবস্থা করা উচিত। মূলত এক্সামের জন্য ফর্মাল ড্রেস রাখা উচিত, যাতে সবাই সমান লাগে সবাইকে দেখতে। কলেজের জন্য এইসব করা উচিত। নমস্কার, আমার নাম জ্যোতি চৌধুরী। তুমি কোন সেমিস্টার ফার্স্ট ইয়ার। সমস্যা বলতে আমাদের নিজস্ব কলেজে আসার কোনো রাস্তা নেই। আমরা লোকের জমি দিয়ে আসি কলেজের মধ্যে। এতদিন ধরে কলেজের যে নিজস্ব রাস্তা এতদিন ধরে কালভার্ট হয়ে পড়ে আছে কোনো তারপরে আবার নিজের ক্যান্টিন নেই, দূরে দূরে যাচ্ছে সব ছাত্রছাত্রীরা খেতে, ক্যান্টিন নিয়ে খেতে। তারপরে যানবাহন আসার রাখার কোনো নির্দিষ্ট জায়গা নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। এগুলোর ব্যাপারে বললাম, এমপিকে বলা হয়েছে, জানানো হয়েছে। এবং আরও কিছু সাবজেক্ট বাড়ানোর জন্য শুধুমাত্র আর্টস বিভাগ বা কলা বিভাগে রয়েছে এখানে কলেজের মধ্যে। সায়েন্স, কমার্স এসব নেই, এসবে ঢুকানোর ব্যবস্থা করার জন্য। তারপরে আবার ক্লাসের উন্নতি করার জন্য, টিচারদের উন্নতি করার জন্য, এগুলোর জন্য দাবি করা হয়েছে। তোমার নাম বলো। আমার নাম সপ্তদীপ মিশ্র, আমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। কলা বিভাগে পড়ো? হ্যাঁ, কলা বিভাগে, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। তো মেন সমস্যা আছে
রাস্তা লোকের রাস্তা দিয়ে আসতে হচ্ছে, এমনকি কিছু কিছু রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসতে গেলে বাধা দেয়। এমনকি রাস্তা হওয়ার জন্য একটা ব্রিজ করা হয়েছে নিজস্ব, কিন্তু ওই ব্রিজটা বহুদিন থেকে ওই রকমই আছে, কিন্তু এখনও পর্যন্ত ওই রাস্তার কাজ করা হয়নি। আর কি কি সমস্যা রয়েছে? কলেজে নিজস্ব ক্যান্টিন নাই, বাইরে গিয়ে খাবার খেতে হচ্ছে। তোমার নাম বলো। কৃষ্ণ দাস, বাড়ি? জন্য। সমস্যা বলতে আমাদের নিজস্ব কলেজে আসার কোনো রাস্তা নেই। আমরা লোকের জমি দিয়ে আসি কলেজের মধ্যে। এতদিন ধরে কলেজের যে নিজস্ব রাস্তা এতদিন ধরে কালভার্ট হয়ে পড়ে আছে কোনো তারপরে আবার নিজের ক্যান্টিন নেই, দূরে দূরে যাচ্ছে সব ছাত্রছাত্রীরা খেতে, ক্যান্টিন নিয়ে খেতে। তারপরে যানবাহন আসার রাখার কোনো নির্দিষ্ট জায়গা নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। এগুলোর ব্যাপারে বললাম, এমপিকে বলা হয়েছে, জানানো হয়েছে। এবং আরও কিছু সাবজেক্ট বাড়ানোর জন্য শুধুমাত্র আর্টস বিভাগ বা কলা বিভাগে রয়েছে এখানে কলেজের মধ্যে, সায়েন্স কমার্স এসব নেই, এসবে ঢুকানোর ব্যবস্থা করার জন্য। তারপরে আবার ক্লাসের উন্নতি করার জন্য, টিচারদের উন্নতি করার জন্য, এগুলোর জন্য দাবি করা হয়েছে। তোমার নাম বলো। আমার নাম সপ্তদেব মিশ্র, আমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। কলা বিভাগে পড়ো? হ্যাঁ, কলেজ বিভাগে, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। আমাদের কলেজ 2008 সালে উপস্থিত হয়েছে। 2008 থেকে 2026 পর্যন্ত কলেজের নির্দিষ্ট কোনো রাস্তা নেই। লোকের জমি দিয়ে আমরা আসি, কোনো দিন বাধা দিলে আমাদের কলেজে আসা বন্ধ হয়ে যেতে পারে। এতদিন হয়ে গেল কলেজের রাস্তা হয়ে পড়ে আছে, কোনো কার্যকার্য হচ্ছে না রাস্তার। এইসব আমাদের মাননীয় এমপি মহাশয় খগেন মুর্মু মহাশয় এসেছিল, তাদেরকে আবেদন জানালাম। আমাদের কলেজের কোনো নির্দিষ্ট ক্যান্টিন নাই, আমাদের বাইরে যেয়ে খেতে হচ্ছে। আর এই কলেজে শুধু আর্টস বিভাগ আছে, আমরা চাই কমার্স সায়েন্স এগুলো যুক্ত হোক। যে মধ্যবিত্ত পরিবারের ছাত্ররা আছে তারা দূর দূরান্তে পড়তে যায়, আমরা চাই যে এখানে কোনো কমার্স বা সায়েন্সের ডিপার্টমেন্ট দিক। আমরা চাই যে এখানকার ছাত্র সংখ্যা বাড়ুক, আর মধ্যবিত্ত পরিবারের সব কাছে এসে নিজের হরিশ্চন্দ্রপুরে পড়ার সুযোগ সুবিধা পাক। আমরা এটাই এমপি মহাশয়কে আবেদন করলাম। আর আমরা চাই আরও অনেক সমস্যা, শিক্ষকদের কম খামতি আছে, সেই শিক্ষকদের নতুন আবেদনের জন্য আমরা তাও এমপি মহাশয়কে জানালাম। এটাই। তোমার নাম বলো। আমার নাম প্রতীক মণ্ডল, আমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। হ্যাঁ, উনি আজকে এসেছিলেন, এসে ওনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের কলেজে অ্যাকচুয়ালি মেন রাস্তা নেই, একটা ক্যান্টিন নেই, আর লাইব্রেরিটা ভালো নয়। লাইব্রেরি একটা ছোট্ট ঘর আছে, তার মধ্যেই স্টুডেন্টরা পড়াশোনা করে। ওনাকে 3টে প্রস্তাব উত্থাপন করলাম আমি, উনি ভীষণ সম্মত হয়েছেন এবং 100% বলে গেছেন যে আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করব। দেখা যায় আমি আশাবাদী এবার খুব তাড়াতাড়ি কাজটা এগোবে, দ্রুত এগোবে। কারণ এখানে যারা ছেলেমেয়েরা দূর থেকে আসে তারা জল কাদার মধ্যে দিয়ে আসে প্রপার রাস্তা না থাকার জন্য। আমাদের ফ্যাকাল্টি স্টাফেরাও আসে খুব কষ্ট করে। রাস্তাটা হয়ে গেলে আমাদের খুব ভালো হয়। স্যার, কলেজ প্রতিষ্ঠা হওয়ার তো স্যার প্রায় 18 বছর হয়ে গেল স্যার, তাহলে এতদিন ধরে কোন রাস্তাতে যাতায়াত করতেন? এতদিন ধরে আমরা একটা অন্য রাস্তাতে যাতায়াত করতাম, একটা আম গাছের তলা দিয়ে, যেটা আমাদের প্রকৃত রাস্তা নয়। কিন্তু সেখানেও জল কাদা বৃষ্টি হলে ভীষণই সমস্যা হয় স্টুডেন্টের, ইভেন আমারও সমস্যা হয়। যার জন্য স্যারকে সেটা বললাম, স্যার শুনলেন এবং উনি নিলেন সব কিছু আমার কাছ থেকে কাগজপত্র। স্যার দেখছি স্যার কলেজের পাশে তো স্যার একটা অসম্পূর্ণ অবস্থায় একটা ব্রিজ কালভার্ট অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, ওটা কবে কাজ শুরু হয়েছে? ইনিশিয়ালি এনআরজিএসের ফান্ড যখন এসেছিল আগে, স্যার কত বছর আগে স্যার ওটা মোটামুটি ধরুন 7-8 বছর আগে। তো তারপরে সেই ফান্ডে কিছুটা কাজ হয়েছিল, তারপরে সামো ফান্ডটা বন্ধ হয়ে যায়, যার জন্য কাজটা থমকে গেছে আর এগোয়নি আর কি। তাহলে এখন আমি আবার আমাদের এমপি স্যারকে বললাম, উনি নিজে থেকে ইনিশিয়েটিভ নেবেন, উনি দেখবেন কী করা যায়। স্যার, স্থানীয় ছাত্রদের দাবি করছেন যে শুধু কলেজটাতে শুধু আর্টস বিভাগ রয়েছেন, সায়েন্স এবং কমার্সের দাবি করছেন তারা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখানে জয়েন করেছি 2023 সালে। জয়েন করার পরে ওইগুলো বাড়ানোর ইম্পর্টেন্ট ছিল, পার্মানেন্ট অ্যাফিলিয়েশন ছিল না কলেজে, 1 নম্বর। 2 নম্বর কোনো ন্যাক অ্যাফিলিয়েশন ছিল না। এইগুলো আগে করে এইবার ধরবো নতুন কিছু স্ট্রিম চালু করা, সায়েন্স ম্যাথোলজি চালু করা যায়, বা সোশিওলজি বা কমার্স চালু করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্যার, ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে বর্তমানে? এখানে 2000-এর কাছাকাছি। স্যার, কিছু শিক্ষকের ঘাটতি রয়েছে বলছেন। শিক্ষকের ঘাটতি আছে, আমরা পোস্ট ক্রিয়েশন ভ্যাকেন্সি পাঠাবো। আমাদের টোটাল 21 জন শিক্ষক শিক্ষিকা আছেন বর্তমানে। তো সেটা যেহেতু এনইপি 2020-তে শিক্ষক অনেক বেশি লাগে, সেটাও করা হবে আস্তে আস্তে। স্যার, আপনার নাম বলুন। আমার নাম প্রফেসর ডক্টর সুমিত নন্দী, প্রিন্সিপাল, হরিশ্চন্দ্রপুর কলেজ। আমরা ওখানে প্রায় 15 বছর ধরে যে রাস্তার বহাল, পুরোপুরিভাবে সরকারি যে রাস্তা আছে কলেজে যাওয়ার রাস্তাটা, যে ছাত্রছাত্রীরা যে কলেজ যাবে সেই রাস্তাটা কিন্তু আজ পর্যন্ত, যে প্রায় 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু রাস্তাটা অজহাল ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই রাস্তার। কি বলবো, সাধারণ মানুষের জমি দিয়ে
কলেজে যাতায়াত করতে হয়। সেটা দাবি করলেন আপনারা? হ্যাঁ, আমরা সাংসদ মহাশয়ের কাছে দাবি করলাম কি ইমিডিয়েটলি যেই করে হোক এনবিডি প্রকল্প থেকে হোক বা এমপি লেডের থেকে হোক বা আমাদের বিডিও পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হোক আমাদের এই রাস্তার এই কলেজের যে রাস্তা রয়েছে সেই কলেজের রাস্তা ইমিডিয়েটলি আমাদের প্রয়োজন। আর কি কি দাবি তুলে ধরলেন কলেজটাকে নিয়ে? কলেজটা নিয়ে আমরা দাবি তুললাম যেহেতু কলেজে বর্তমানে লাইব্রেরি নিয়ে একটা আমরা দাবি তুলেছি, লাইব্রেরি নিয়ে বলেছি আমরা সাংসদ মহাশয়কে, এবং তিনি বললেন ঠিক আছে আমি দেখছি আর কি ব্যাপারটা। লাইব্রেরি থেকে এবং ওখানে যে মাঠ রয়েছে সেই মাঠ কীভাবে ভালো করা যায়, কিভাবে কলেজের ছাত্রছাত্রীরা এই খেলাধুলার মাধ্যমে, যেহেতু খেলাধুলা পুরোপুরিভাবে শেষ হয়ে পড়ে গেছে, তার জন্যে এই গত 15 বছর শাসনকালে যে সরকার ছিলেন খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু, তো পঠন পাঠন থেকে সমস্ত শুরু করে সমস্ত শেষ প্রকাশ করে রেখেছেন। আজ আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের ডবল ইঞ্জিন সরকার এসেছে, আমরা দাবি করলাম সাংসদ তারপর ছাত্রছাত্রীরা যে দাবি করছেন যে কলেজে নাকি শুধু খালি আর্টস বিভাগ রয়েছে, সায়েন্স এবং কমার্সেরও দাবি করছিলেন, আপনারা কি স্যার কি প্রস্তাব দিলেন? আমরা যেটা শুনলাম আমরা প্রস্তাব দিয়েছি নাকি 2018 থেকে 2026 পর্যন্ত আর্টস বিভাগ নিয়েই পড়াশোনা হয়, পঠন পাঠন হয়, কিন্তু আমরা এমপি সাহেবের কাছে দাবি তুললাম সায়েন্স এবং কমার্স বিভাগটা যেন ইমিডিয়েটলি চালু করা হয়, আমরা বলেছি আর কি। আপনার নাম বলবেন? আমার নাম অজয় পাসওয়ান, আমি হরিশ্চন্দ্রপুর মণ্ডল টিমের সভাপতি। এই এবিপিবি কলেজের ইউনিট থেকে আহ্বায়ক এখনও পর্যন্ত। আমার নাম জিতেন পাল। তো আমাদের হচ্ছে গিয়ে দাবি ছিল ওনার কাছে বিশেষত যে এই যে কলেজটা এতদিন থেকে দীর্ঘদিন যাবত আছে, তো এর তো একটা সুনির্দিষ্ট রাস্তা থাকা দরকার। তো সেই সুনির্দিষ্ট রাস্তাটা নেই। এবার অন্যের জমি দিয়ে আসছে, কখন সে ব্লক করে দেবে, করে দেবে, তো সেইটা তো মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ পরিচালনার ক্ষেত্রেই প্রচুর একদম মানে একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাইব্রেরি সঠিক মতো এখানে লাইব্রেরির ব্যবস্থা কোনো নেই। ক্যান্টিন করতে গেলে বাইরে ওখানে সবাইকে খেতে যেতে হয়, এবং দূর দূরান্ত থেকে যেহেতু ছাত্রছাত্রীরা আসে, তো এটা ওদের খাবারের একটা হচ্ছে গিয়ে মানে একটা অব্যবস্থার কারণে অনেকে মানে রেগুলার যে এখানে যে পরিচালনা হবে ক্লাসগুলো, সেই ক্লাসের ছাত্রই যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে সেখানে শিক্ষক শিক্ষিকারা কীভাবে ক্লাস নেবে। তো তার জন্য আমাদের একটা দাবি ছিল যে হচ্ছে ক্যান্টিনের যাতে সুব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে কি একটা পার্কিংয়ের ব্যবস্থা, এখানে পার্কিংয়ের কোনো সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই, সেইটাও দাবি দাওয়া করলাম। এখানে আমাদের পেছনে হচ্ছে গিয়ে মাঠটা দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। আজকে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে 2008 সাল থেকে, অথচ এতদিন যাবৎ হয়ে যাওয়া সত্ত্বেও সেই মাঠের কোনো হচ্ছে গিয়ে সঠিকভাবে মেরামত থেকে কোনো সংস্কার করা হয়নি। তো এইগুলো দাবি দাবা নিয়ে আমরা হচ্ছে গিয়ে এমপি মহাশয়ের নিকট হচ্ছে গিয়ে উপস্থাপন করলাম। ইভেন আমরা হচ্ছে গিয়ে এখানে যেহেতু এতদিন 2008 থেকে আজকে 2026 পর্যন্ত এত দীর্ঘ 18 বছর চলে যাওয়া সত্ত্বেও এখানে হচ্ছে শুধুমাত্র আর্টসের স্ট্রিমগুলো আছে, মানে কলা বিভাগ শুধু আছে, অথচ সায়েন্সের আর কমার্সের কোনো স্ট্রিম এখানে নেই। অথচ আমাদের এখানের যে মেধাবী যে স্টুডেন্টগুলো আছে, যারা সায়েন্স স্ট্রিম থেকে আসলো, কমার্স স্ট্রিম থেকে আসলো, তাদেরকে হয় মালদা যেতে হচ্ছে, না হলে একদম পুরো কলকাতা। তো এই দাবি দাবাগুলো যাতে এখানেও আমরা সেই সায়েন্সের স্ট্রিম ব্যবস্থা নিয়ে আসতে পারি, তার জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সেটা তুলে ধরলাম এমপি মহাশয়ের নিকটে। কত আশ্বাস দিলেন এমপি মহাশয়? হ্যাঁ, এমপি বললেন যে আস্তে আস্তে ধীরে ধীরে হবে। উনি হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল মহাশয়কে বললেন যে একটা অ্যাপ্লিকেশন করুন, এর ফলে হচ্ছে গিয়ে আমাদের এখন আপাতত সায়েন্স স্ট্রিমের মধ্যে হচ্ছে গিয়ে ম্যাথটা আর হচ্ছে গিয়ে কমার্সের যে আছে, কমার্সটা যেহেতু আমাদের ল্যাব বেস এখন তৈরি করা যাবে না, ওটা বিশাল ফান্ডিংয়ের ব্যাপার, তাই জন্য কমার্সের আর ম্যাথের জন্য হচ্ছে গিয়ে অনুমোদনের জন্য একটু প্রস্তাব দিলেন উনিও। ঠিক আছে, উনি পরে বললেন যে হায়ার অথরিটিকে উনি জানাবেন, একটা অ্যাপ্লিকেশন করবেন, তো হয়ে যাবার আশ্বাস একটা দিলেন উনি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে গিয়ে জিতেন পাল, আমি এবিপিবি হরিশ্চন্দ্রপুর কলেজ ইউনিটের আহ্বায়ক। করে আমরা এই 2008 সালে কলেজ এখানে স্থাপিত হলেও যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে, যেটা হচ্ছে যে আমাদের পরিকাঠামোগত উন্নয়নের দরকার ছিল, সেটা অতীতে কোনোদিন ভাবনাও হয়নি, ভাবেও। মাস্টারমশাইরা তো বিশেষ করে এখানে বিশেষ করে প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদের তো নিজস্ব কিছু করার নেই, তারা করতে পারেন না। এই সমস্ত জনপ্রতিনিধিদের তাদের ভাবনা থেকে আসা উচিত। স্যার, কলেজে একটা ক্যান্টিনের দাবি করছেন, যেভাবে করা উচিত ছিল সেগুলো করা হয়নি। সেই সময়তে আবার জনপ্রতিনিধিদের সবাইকে সমানভাবে তাদের কোনো অধিকার দেওয়া হতো না, জনপ্রতিনিধিদের পরামর্শও নেওয়া হতো না। আমি সাংসদ এখানে বিগত 2019 সাল থেকে এই কলেজ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বলতে পারি যে এখানে সেই সময়তে আমারও একটা হচ্ছে যে
এটাতে সহযোগিতা ছিল। আমি এই ব্যাপারে যতটা সম্ভব কলেজকে গড়ে তোলা, কলেজকে স্থাপন করার ক্ষেত্রে আমারও কিছুটা অবদান ছিল, কিন্তু পরবর্তীতে সাংসদ হওয়ার পরেও কোনো রকম কোনো পরামর্শ বা আমার সাথে আলোচনা কখনো করা হতো না। সামান্য একটা রাস্তা, 200 মিটারের মতো রাস্তা, তো এই রাস্তাটা করতে গেলে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল আছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল আছে, আমাদের এখানকার যেমন পঞ্চায়েত আছে, আমাদের সেই পঞ্চায়েতের মাধ্যমেও হতে পারতো, সরকারিভাবে এনবিডিডি আছে, তার মাধ্যমেও হতে পারত। তো আজ প্রিন্সিপাল সাহেব এখানে মাননীয় সমিত নন্দী মশাই, তিনি আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন, বিডিও সাহেবও এখানে উপস্থিত ছিলেন, আমাদের আইসি সাহেব উপস্থিত ছিলেন, এখানকার জনপ্রতিনিধিদের মধ্যে অজয় পাসওয়ান, তিনি পঞ্চায়েতের একজন প্রতিনিধি, তিনি উপস্থিত ছিলেন, আরও বাকি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ছিলেন। আমরা সবাই মিলে আলোচনা করেছি। ইতিমধ্যে আমি এডিএম সাহেবের সাথেও কথা বলেছি যে এই রাস্তাতে কিছুদিন আগে এখানে এখানে হচ্ছে যে ওই এনআরইজিএ থেকে স্যাংশন করা হয়েছিল, কাজটা শুরু হয়েছিল, কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়নি। এক সময় তো আপনারা জানেন এই যে আমাদের হচ্ছে এনআরইজিএসের কাজটা বন্ধ ছিল, এখন চালু হয়েছে। হয়তো সম্ভবত খুব দ্রুততার সাথে এই কাজটা সম্পন্ন হবে। এখানে ক্যান্টিনেরও একটা সমস্যা আছে, প্রিন্সিপাল সাহেব বলেছেন, তারও চেষ্টা করা হচ্ছে যাতে ক্যান্টিন এবং এই রাস্তা যত দ্রুততার সাথে সম্ভব হয়। স্যার, লাইব্রেরির কথা অভিযোগ জানাচ্ছেন। লাইব্রেরিতে তো তার পাঠনের জন্য জায়গা নেই। প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন আমাদের একটাই রুমের মধ্যে সমস্ত হচ্ছে যে পঠন যারা পাঠ করবেন, অর্থাৎ অধ্যয়নের জন্য যে একটাই রুম, একদিকে হচ্ছে যে লাইব্রেরি এবং সেখানে বসে যে পড়াশোনা করবেন তার কোনো জায়গা নেই, এক জায়গাতেই। এটাও একটা সমস্যা আছে, পরবর্তীতে এই বিষয়টাও আলোচনা। স্যার, কলেজের মাঠ নাকি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে যায়, সেটা একটু সেটা তো আমি আগেই বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসময় হচ্ছে যে এই প্রতিষ্ঠান যাতে যেখান থেকে আমাদের হচ্ছে ভবিষ্যৎ তৈরি হয়। আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমাদের এখানে পড়তে আসেন, আমি একেবারে শিশু থেকে যদি মনে করি, আমাদের প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানই হচ্ছে আমাদের যে বলা যেতে পারে সকল ধর্মের একটা আমাদের মন্দির বলা যেতে পারে, বা আপনি মসজিদ বলতে পারেন, একটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ এটা কোনো বিশেষ কোনো ধর্মের পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে না। তো এই প্রতিষ্ঠানগুলোকে একসময় কোনো গুরুত্বই দেওয়া হয়নি। আমরা দীর্ঘ 15 বছর দেখেছি প্রতিষ্ঠানগুলোকে একেবারে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে, এবং প্রতিটা প্রতিষ্ঠান সেখানে শিক্ষার পরিবর্তে অন্য কিছু করানো হয়। তাই এখানে মাঠটাও পড়ে আছে, এত সুন্দর একটা মাঠ। এই মাঠে আমরা এখানে ক্রীড়ার জন্য অনেকটাই উপযোগী। একটু যদি মাঠটাকে একটু সংস্কার করা হয়, তাহলে আমরা এখান থেকেই ভালো ভালো খেলোয়াড় এখান থেকে আমরা গড়ে তুলতে পারি, সাহায্য হতে পারে। সেই ক্ষেত্রেও কোনো রকম তার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তো নিশ্চয়ই আগামী দিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার যে সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে আজ উদ্যোগ নিচ্ছেন, সমস্ত ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের যা অতীতে এখানে তাদের যে বঞ্চনা ছিল সব দূর করবার চেষ্টা করছেন। সমস্ত কিছুতে আজ দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান বা যে আমাদের সাধারণ সমস্ত প্রতিষ্ঠানগুলো যা আছে উন্নয়নের ক্ষেত্রে তিনি আজ চেষ্টা করছেন। কেন্দ্রের রাজ্যের একটা সহযোগিতা, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের এই ডবল ইঞ্জিন সরকারের যে কাজ যাতে ডবল হয় তার চেষ্টা করছেন। আমি সেই জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের এখানে আহ্বান করা হয়েছিল, দীর্ঘদিন পর এখানে এই কলেজে পদার্পণ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। আমি সেই জন্যে প্রিন্সিপাল সাহেব এবং সমস্ত এখানকার প্রফেসর যারা আছেন, আমাদের অশিক্ষা কর্মী যারা আছেন, শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা আছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ছাত্রছাত্রী যারা এখানে তারাও এখানে উপস্থিত ছিলেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।